রঘুনাথগঞ্জের ফতেমা খাতুনের মৃত্যু রহস্য, কবর খুঁড়ে দেহ উত্তোলন, সমাজে ক্ষোভ ও ইসলামিক বার্তা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি হাজিপাড়া গ্রামে ঘটল এক হৃদয় বিদারক ও ভাবনার গভীরে পৌঁছে দেওয়ার ঘটনা। প্রায় 3.5 থেকে 4 মাস আগে মৃত্যু হয়েছিল এক গৃহবধূর নাম ফতেমা খাতুন। প্রথমেই মৃত্যু স্বাভাবিক বলে মনে হলেও পরিবারের সন্দেহ থেকেই যায়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন মৃতার স্বামী ঈশা শেখ। অভিযোগে বলা হয়, বনিবনা না হয় দীর্ঘদিন ধরে ফতেমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। আরও গুরুতর অভিযোগ, পণের জন্যই তাকে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশে অবশেষে কবর খুঁড়ে দেহ উত্তোলন করা হয়। সকাল থেকে এলাকায় কড়া নিরাপত্তা জারি হয়। উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী ও স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক। দেহ তোলার পর আইনানুগভাবে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। গ্রামের মানুষ নিঃশব্দে প্রার্থনা করছিলেন, আল্লাহ সত্য প্রকাশ করুন, নিরীহ নারীর রক্ত বৃথা যেতে দেবেন না। সমাজের জন্য বার্তা, ফতেমার মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, এটি গোটা সমাজের জন্য একটি আয়না। সেই আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে পণ প্রথা এখনও সমাজের অন্ধকারে বিষের মতো ছড়িয়ে আছে। আইন যেমন এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে, তেমনি সমাজকেও জেগে উঠতে হবে। পণ নেওয়া শুধু অপরাধ নয়, এটি এক অমানবিক পাপ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা, ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে বিয়ে একটি পবিত্র চুক্তি, নিকাহ। এখানে পণের কোনো স্থান নেই। নবী করিম শাহ বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সবচেয়ে উত্তম ব্যবহার করে। কোরআনে নির্দেশ রয়েছে, হে মুমিনগণ, তোমরা নারীদের প্রতি স্নেহশীল ও সদ্ব্যবহার করো। তাই পণের জন্য নির্যাতন বা হত্যাকাণ্ড কেবল আইন ভাঙা নয়, এটি ইসলামের মূল শিক্ষাকে অমান্য করা। এমন পাপ কার্যের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও কঠোর শাস্তি নির্ধারিত। 10 দিন আগে ইজাজ আহমেদ 1 নম্বর আসামির সাথে ফতেমা খাতুনের আমার বোন, তার বিবাহ হয়। বিবাহিত যে পণের দাবি, সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে। তারপরে আমরা বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি, তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে। তারপরে 29/4/2025 সন্ধ্যা 6:20 নাগাদ শুনতে পারি ফতেমা খাতুনের শরীরে শারীরিক অবস্থা ভালো নয়। তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলানো আছে, কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে, বিছানায় ভাঁজ হয়ে আছে। এটা আমাদের যে ওরা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে। তার জন্য জঙ্গিপুর হাসপাতালে একবার পোস্টমর্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না, তার জন্য হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমর্টমের জন্য। তো দ্বিতীয় পোস্টমর্টমের জন্য এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমর্টম হবে। আজকে কেমন লাগছে? আজকে মানে কি বলবো, যেন একটাই কি, যে না কোনো মার বুক না আর খালি হয়, যেন সব নাই বিচারটা ভাই, এটাই, তাছাড়া আর কিছু না। এরপর কি চাইছেন আপনারা? এরপর ওদের আসামিদের শাস্তি চাই, আর কিছু না। হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না। আমরা 3 মাস থেকে ঘুরে 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 আমাদের কেউ কোনো কথাই শুনছে না। আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া। প্রশাসন কি বলছেন? ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না। ব্যবস্থা যদি নিত আমরা কি হাইকোর্ট যেতাম? কি নাম তোমার? আমার মোহাম্মদ হাসান শেখ, ঈশা শেখ আমার বোন। কতদিন আগে বিয়ে হয়েছিল? 1 বছর 9 দিন 10 দিন হবে। কোথায় বিয়ে হয়েছিল? ইসলামপুর। আর তোমাদের বাড়ি? আমাদের বাড়িতে এগুলি হাজিপাড়া।